নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন স্টু, একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সুস্বাদু একটা রেসিপি। তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো অলিভ অয়েল। তোমরা চাইলে অন্য কোনো তেলও দিতে পারো। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। এবার কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে আছে আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা তোমরা তেলের মধ্যে আগেও দিতে পারো। এবার মশলাটাকে ভাজা ভাজা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বেশিও দিতে পারো। যেহেতু আমি একটা ডায়েট রেসিপি শেয়ার করছি, সেই জন্য তেলের পরিমাণটা এখানে কম দিয়েছি। দিয়ে দিলাম 500 গ্রাম মতো মুরগির মাংস। আমি এখানে রেগুলার পিস করা মাংসই নিয়েছি। নুন দিয়ে মাংসটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে। দু 3 মিনিট মতো রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলা এবং তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে খুশি মতো কম বেশি করে নিতে পারো। আর গরম মশলাটা এখন দিলাম, তাতে করে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসবে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি খুবই সামান্য দিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর মাংসটা যখন সাদা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে, বা বলা যায় কষা হয়ে গেছে। যেহেতু স্টু বানাবো, সেক্ষেত্রে খুব বেশি লাল করে ভাজার বা অনেকক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই। মাংসটার রং সাদা হয়ে আসলেই কিন্তু বোঝা যাবে যে মাংস ভাজা হয়ে গেছে। তো বেশ খানিকটা সবজি আমি স্টেজে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের খুশি মতো সবজি নিতে পারো। আমি এখানে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁপে, মিষ্টি আলু আর নর্মাল আলু। সবজিটা তোমরা তোমাদের ইচ্ছে খুশি মতো অ্যাড করতে পারো। দিয়ে দিলাম সবজিটা। এবার সবজিটা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব, মোটামুটি 4-5 মিনিট মতো আরও কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজ কুচি আর হাফ টমেটো। পেঁয়াজ কুচি আর টমেটো আমি এই স্টেজেই অ্যাড করছি। এতে করে পেঁয়াজটা বেশ গোটা থাকবে আর সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে স্টুয়ের মধ্যে। ভালো করে মিক্সিং করে নিচ্ছি আরও 2-3 মিনিট মতো। মাংস আমাদের কষানো হয়ে গেছে। এবার স্টুয়ের পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দেবো বা জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম আমি এখানে মোটামুটি 1.5 থেকে 2 কাপ মতো জল। তোমরা চাইলে জলটা কম বেশি ইউজ করতে পারো। আর আমি এখানে কভার করে দিচ্ছি একদম ফুটে ওঠা পর্যন্ত। তোমরা চাইলে রান্নাটা কড়াইতেই করতে পারো। আরও 15-20 মিনিট মতো লো ফ্লেমে কভার করে রান্না করলে কিন্তু কড়াইতে তৈরি হয়ে যাবে। তবে আমি প্রেসার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়ে নেব, তাহলেও কিন্তু একইভাবে স্টুটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ বয়েল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য কাসুরি মেথি পাতা। তোমরা কাসুরি মেথিটা নাও ইউজ করতে পারো, আমার ভালো লাগে ফ্লেভারটা, ওই জন্যই দিয়েছি। তো ভালো করে মিক্সিং করে একটা হুইসেল দেওয়া পর্যন্ত রান্না করব। তবে হুইসেল দিয়েই সাথে সাথে খুলে ফেলবো না, কিছুক্ষণ স্টিম থাকবে। স্টিমটা বেরিয়ে যাওয়ার পর তারপর লিডটাকে খুলে সার্ভ করব। সার্ভ করার সময় তোমরা অবশ্যই বাটার ইউজ করো এবং গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারো, সেটাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমরা চাইলে এই স্টেজে থিক করার জন্য স্টুটাকে একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার গুঁড়ো নর্মাল জলের সাথে মিশিয়েও দিতে পারো, তাতে করে গ্রেভিটা একটু থিক হবে। কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি একদম ঘরোয়াভাবে, সেক্ষেত্রে আমি ওগুলো কিছুই ইউজ করছি না। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্টু। এইভাবে বাড়িতে বানিয়ে খাও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। খুবই কম সময়ে সহজ এবং সুস্বাদু একটা রেসিপি। ভাত, রুটি, পরোটা বা শুধু বা যারা ডায়েট করো তাদের জন্য তো ভীষণই উপকারী একটা খাবার। আর আমি সার্ভ করেছিলাম 1 বাটি ভাত, আর তার সাথে নিয়েছিলাম ছোট্ট একটা লেবু দিয়ে গার্নিশিং করে নিচ্ছি, আর একটু লেবু ছিটিয়েও দিচ্ছি। এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।